পাতাকপির বড়া শীতের দিনে কম বেশি সবার ঘরেই পাতাকপি থাকে, আর সেই জন্য আপনারা যখন তখন ইচ্ছে করলেই বানিয়ে ফেলতে পারবেন এই পাতাকপির বড়াটা। এটা কিন্তু ভীষণ খেতে মজা এবং অনেক লোভনীয় দেখতে। তো চলুন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে ফেলি কিভাবে আমি এত সুন্দর পাতাকপির বড়া বানিয়েছি, তাও আমার ছোট্ট মিনি কিচেনে। আসসালামু আলাইকুম আপুরা এবং ভাইয়ারা, আপনারা যে যেখানেই আছেন কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমি ওয়েলকাম জানাচ্ছি আমার পেজ তৃষামণিতে। যাই হোক, সরি, এটা তো আমার চ্যানেল তৃষামণি। যাই হোক, আপনাদের সাথে আজকে আমি যে বিষয়টা শেয়ার করতে আসছি সেটা অবশ্যই দেখা শুরু করার আগে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, এবং যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি আপনারা নতুন হয়ে থাকেন। সবার আগে আমি কী কী উপকরণ দিয়ে নিয়েছি: কাঁচামরিচ, তারপর পাতাকপি, তারপর পেঁয়াজ, হলুদ, মরিচ এবং পরিমাণ মতো ময়দা দিয়ে নিব। তারপর এটা খুব ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিব, খুব সুন্দর করে আঠালো আঠালো করে। একটু একটু পানি দিয়ে দিয়ে নিব যাতে এটা হয়ে আসে এবং বেশি নরম না হয়ে যায়। এটা মিডল করে আপনার একটু কাদা কাদার মতো করে নিব যাতে সুন্দর সুন্দর বড়া হয়ে যায়। তো আমার এইগুলা খুব সুন্দর করে মেখে নিচ্ছি যাতে একটা আটার সাথেও গিয়া আপনার কাঁচামরিচ পেঁয়াজ এগুলো ছাড়া না থাকে। দেখছেন কত সুন্দর মাখো মাখো একটা ব্যাটার রেডি হয়ে গেছে। এখন এইগুলো আমি ছোট্ট ছোট্ট করে একটা একটা করে ভেজে নিব। তার আগে আপনাদেরকে বলে রাখি, এটা যদি ময়দা দিয়ে আটা দিয়ে ভাজেন তাহলেও কিন্তু খুব বেশি ভালো লাগবে। আমার ঘরে আটা ছিল না, এই জন্য আমি ময়দা দিয়ে আপনার ভেজেছি। ঠিক আছে, এখন আমি উনুনে আগুন ধরিয়ে নিয়েছি। মাটির উনুনে রান্না করতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর রান্নাটা কিন্তু খেতেও ভালো লাগে। ঠিক বলেছি না? আজকে আমি ঘর গোছানোর ভিডিও করি নাই, আজকে আমি আমার মিনি কিচেনের রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমি মাঝে মাঝেই মিনি কিচেনের ভিডিও দিব, কারণ আমার কাছে এই মিনি কিচেনে রান্না করতে ভীষণ ভালো লাগে, আর আপনাদের দেখতেও আশা করি ভালো লাগবে। তো আমি তেলটা গরম করে নিচ্ছি। তেলটা অনেক বেশি ভালো করে গরম করে নিলে কি হয়, কড়াইয়ের মধ্যে ধরে না আর মুচমুচে হবে আমার এই বড়াটা। তো আমি একটু নিয়ে তারপর আঙুল দিয়ে চেপে চেপে একটু চ্যাপটা করে তারপরে এটার মধ্যে দিয়ে দিব, কারণ দেখতে ভালো লাগলে সেই জিনিস কিন্তু খেতেও ভালো লাগে। প্রথমে দর্শনদারি, তারপরে কিন্তু গুণ বিচারি। এই তো আমি গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন এটা আমি এই পাশ ওপাশ করে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিব। এটা কিন্তু অনেক বেশি মজা লাগবে। কেন জানেন? যখন আমি এটা বানানোর পরে খেয়েছি, মাশাআল্লাহ এত ভালো লেগেছে, তো আমি ভাবছি আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। এই তো আমি অফ স্ক্রিনে এপাশ ওপাশ করে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে দেখছেন কালারটা কত সুন্দর এসেছে, মাশাআল্লাহ খুবই সুন্দর এসেছে। ঠিক আছে, এখন আমি এইগুলা কি করব, গরম গরম নামিয়ে নিব। সস দিয়ে খেতেও ভালো লাগে, আর যদি আপনি বলেন যে না আপনি শুধু খাবেন তারপরেও ভালো লাগে। গরম ভাতের সাথেও কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগে। তো আমার পাতাকপির বড়াটা কিন্তু ভাজা অলমোস্ট শেষ। এখন আমি এটা সুন্দর করে নামিয়ে নিব। আমি অফ স্ক্রিনে আর অনেকগুলো ভেজে নিয়েছি, তা আপনাদের সাথে একটা ভাজাটাই শেয়ার করলাম। আর এগুলো আমি ভেজে অলরেডি প্লেটে রেখে দিয়েছি। আমার ছেলেরা ওয়েট করছে খাওয়ার জন্য, তা আমি ওদের সামনে এখন এটা পরিবেশন করব। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে, এটা ভীষণ সুন্দর লাগছে দেখতে। যতটা সুন্দর হয়েছে না আপুরা, বিশ্বাস করেন খেতে তার থেকেও বেশি ভালো লেগেছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হলো।